শ্বশুর আব্বা আপনি একটা মারবেন নাকি? এটা জাহান্নাম তাই না? দেখি এই জাহান্নামের আগুনের হাত থেকে তোকে তোর কোন বাপ বাঁচাই। যে ছেলে শ্বশুরের সামনে সিগারেট ধরিয়ে খেতে পারে, যে ছেলে শ্বশুরের গায়ে হাত তুলতে পারে, সেরকম জামাই আমার আর আমার মেয়ের কারোরই দরকার নেই। থু, সুরাইয়া এ তুই কি রান্না করেছিস? একবারে নুনে জহর। ছি 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 থু, এই নুনা জোহর করা তরকারি কোনদিন খাওয়া যায়? এই ছোট লোকের বিটি, তোর আব্বা তো বিতে কোনো টাকা পয়সাই দেয়নি, আমার ভালো করে রান্নাটাও শিখে পাঠাতে পারেনি। কিন্তু মা, তরকারিতে তো নুন ঠিকই আছে। এই তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করছিস? থাম। ওগো, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি বুঝতে পারিনি। মার মার, আরো বেশি করে মার, তারপর আর শান হবে। ছোট লোকের বিটির মুখে বড় বড় কথা। ওগো, তুমি আমাকে এইভাবে কষ্ট দাও লেগে বিয়ে করেছিলা? দেখ আমার মুখের প্রতি তুই কোনো কথা বলবি না, না হলে কিন্তু তোকে জানে বাঁচি রাখবো না। আমি তো কিছু ভুল বলিনি। ওমা ওমা ওমা, যত বড় মুখ না তত বড় চুপা। আমার ছেলের মুখের উপর দিয়ে সমানে তর্ক করে যাচ্ছে, আর মেহবুব তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। মার, মেরে আর মুখটা ভেঙে দে। হ্যাঁ মা, আমি ওর এক্ষুনি মুখটা ভেঙে দিছি। ওগো, তুমি আমাকে এইভাবে না মেরে একেবারে মেরে ফেলো, তাহলে তুমি সারা জীবনের মতো শান্তি পেয়ে যাবা। হ্যাঁ হ্যাঁ তাই করবো, তোকে আজকে জানে মেরে ফেলবো। এ মেহবুব, এ তুই কি করছিস? ছাড় ছাড়, নাহলে তো মরে যাবে। মা ওকে মরতে দাও। আরে ছাড় তো, এক্ষুনি পুলিশ কাছে যাবে। শোন, ভবিষ্যতে তুই যদি আমার মুখের উপর আর তর্ক করিস তাহলে তোর খবর আছে। আব্বা, কি হয়েছে মা? তোর গলাটা এরকম লাগছে কেন? আব্বা, তুমি আমার এই কোন জায়গায় বিয়ে দিলা গো? মা, তোর কি হলো? জামাই কিছু বলেছে নাকি? আব্বা, তোমার জামাই কিছু বললেও তো হতো, তোমার জামাই শুধু আমার গায়ে কথায় কথায় হাত তুলে। তুমি বড়লোক জামাই খুঁজতে গিয়ে তোমার মেয়ের সুখটাই কেড়ে নিয়েছো। আমি আর এখানে থাকতে পারছি না আব্বা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, না হলে আমি এখানে থেকে থেকে শেষ হয়ে যাব। তুমি আর তোমার মেয়েকে কোনোদিনই দেখতে পাবা না। না মা না, খবরদার তুই এসব কথা মুখেও আনবি নি। কিন্তু কি করবো আব্বা, তুমি বলো, আমি যে আর সহ্য করতে পারছি না। মা তুই কোনো চিন্তা করিস নি, আমি কিছু একটা করছি। আব্বা, তুমি যা করবে তাড়াতাড়ি করো, কিন্তু আমাকে এই জাহান্নাম থেকে বার করো। ঠিক আছে মা, তুই রাখ। তোর এত বড় সাহস, তুই তোর শ্বশুর বাড়ির কথা তুই তোর বাপের বাড়িতে বলছিস? দেখো, আমি আব্বার সাথে এমনি কথা বলছিলাম, তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না। আমাকে তুই বোকা পেয়েছিস? আমি হলাম জমিদার বংশের ছেলে, আমাকে বোকা বানানোর ক্ষমতা কাউরির নাই। আমি তোদের বাপ বিটি সব কথা শুনেছি, আর এখন এখানে তুই নাটক করছিস। থাম, তোর নাটক আমি বের করছি। হ্যাঁ হ্যাঁ, ভালো করতে জানি দ্বিতীয়বার শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি বলতে সাহস না পায়। এটা জাহান্নাম তাই না? দেখি এই জাহান্নামের আগুনের হাত থেকে তোকে তোর কোন বাপ বাঁচাই। ওগো, আমি আর কিছু বলবো না, তুমি আমাকে আর মেরো না, আমি সহ্য করতে পারছি না। সুরাইয়া মা, সুরাইয়া মা। আব্বা তুমি? আসো আব্বা, ভিতরে আসো। কি ব্যাপার শ্বশুর আব্বা, হঠাৎ কি মনে করি? এই বাপ তোমাদের বাড়ি অনেকদিন বেড়াতে আসিনি, আবার মেয়েটার জন্য মনটা খারাপ করছিল, হ্যাঁ তার লেগে চলে আসলুম। তা বেশ ভালোই গেরিছেন। তো হাতে কি মিষ্টি নাকি? হ্যাঁ বাপ, এই তোমাদের জন্য নিয়ে আসলুম।
বিয়ান, পচা হতে যাবে কেন? আমাদের পাড়ার সব থেকে ভালো ময়রার হাতে বানানো মিষ্টি। আপনি আমাকে মিষ্টি চিনাবেন? হ্যাঁ, আমাদের বাড়িতে মিষ্টি সবসময় গড়াগড়ি খায়। আপনার লেসা মিষ্টি আমাদের বাড়ির কুকুরেও খাবে না। বিয়ান, আপনি না বিশাল ঠাট্টা করতে পারেন। হ্যাঁ, চলেন ভেতরে চলেন। লেন বিয়ে সাহেব, তাড়াতাড়ি খাইলেন। আপনি তো আমার বাপের জন্য কোনোদিন মাংস দেখেননি। হ্যাঁ শ্বশুর আব্বা, তাড়াতাড়ি খেলেন। আমাদের বাড়ির কচি মোরগের ঝোল হেভি টেস্ট। যত তাড়াতাড়ি খাবেন তত তাড়াতাড়ি হজম হয়ে যাবে, আবার আপনি ভালো মন্দ খেতে পারবেন। হে বাপ, তুমি হয়তো দেখছি তোমার মায়ের মতো হেভি মজা করতে পারো। লাও লাও, তোমরাও সবাই খেয়ে নাও। খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না। কি রে সুরাইয়া, তুই খাবি নে? না না, আপনার মেয়ে তো এখন খাবে না, আপনার মেয়ে দুটির সময় খাবে। হ্যাঁ আব্বা, আমি এখন খাই না, আমার খিদে নাই। আমি রোজ দুটোর দিকেই খাই। তুমি খেয়ে নাও, আমি পরে ঠিক খেয়ে নিব। ঠিক আছে। এই কি করছেন? কেন হাত ধুচ্ছি? হাত ধুতেন মানে? আপনার এমন ছোট লোকরা এখানে হাত ধুতে পারবেন না। যান, গিয়ে বাইরে ধুয়ে আসুন। যাও, তোমার আব্বাকে কলপাটটা দেখে দাও গা। আসো আব্বা। কি রে মেহবুব, বাজারে যাচ্ছিস নাকি? হ্যাঁ রে ভাই, যাই একটু বাজার থেকে ঘুরে আসি। তা এই লোকটাকে তো চিনতে পারলাম না। তোদের বাড়িতে নতুন কাজের লোক রেখেছিস নাকি? হ্যাঁ, মাগিরাম থেকে এই কাজের লোকটাকে নিয়ে আসছে। মেহবুব বাপ, আপনি একটু চুপ থাকেন। ভাই, কাজের লোক তো ভালোই পেয়েছিস। দেখে গ্রামের ভূত লাগছে। আন্টিকে বলিস দেখি, আবার যদি গ্রামে যাই তাহলে আমার লেগেও একটা চাকর নিয়ে আসতে। আমার বউটা একা আর খাটতে পারছে না, আর বাড়ির তো কাজ একা করবি বা কিভাবে? করতে পারবে না মানে? ভালোভাবে করে নিতে হবে। আমার বউ তো করতে চায় না, তাই বলি কি ছেড়ে দি, দুমদাম দুঘা দিয়ে দি, ঠিক কাজ হয়ে যায়। না রে ভাই, জীবনে যাই করে না কেন বউকে ধরে কখনো মারবো না। 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ। আবার নিজের ঘর ছেড়ে পরের ঘরে আছে, ফালতু মেরে লাভ আছে বল? আমি আমার বউকে অনেক ভালোবাসি। ওহো, তোদের তো লাভ ম্যারেজ। হ্যাঁ ঠিক আছে ভাই, থাক তাহলে, আমি বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে। বাপ, তুমি ওর সামনে আমাকে কাজের লোক কেন বললা? আপনি তো আসার সময় ভালো একটা নুঙ্গি জামা পরে আসতে পারেননি। যা পরে এসছেন তা দেখে আপনাকে কাজের লোকই লাগছিল। তখন যদি আমি বলতাম যে আপনি আমার শ্বশুর, তাহলে কি আমার মান সম্মান থাকতো? আমি এ কার সাথে আমার মেয়ের বিয়ে দিলাম? না, আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি। যেভাবেই হোক আমার মেয়েকে এই জাহান্নাম থেকে বের করে নিয়ে যেতেই হবে। আরে ঠিক আছে, আমি কাল পরশুর মধ্যে গিয়ে আপনাকে নিজের হাতেই টাকাটা দিয়ে আসবো। দেখুন, আপনাকে অনেক দিন সময় দিয়েছি, কিন্তু আপনাকে আর আমরা সময় দিতে পারবো না। যদি 2 দিনের জায়গায় 3 দিন হয়ে যায় তাহলে কিন্তু আপনার খবর খারাপ আছে বলে দিলাম। আর হ্যাঁ, এই কথাটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিন। ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। কি হলো বাপ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টেনশনে আছো। জানতো এখান থেকে বেশি বকায়েন না, ফালতু মাথা গরম আছে, কি বলতে কি বলি দিব। বাপ, ওম ভাবে রেগে যাচ্ছে কেন? কি হয়েছে আমাকে বলো। দেখুন শ্বশুর আব্বা, আপনি এখান থেকে যান, বারবার আমাকে বিরক্ত করেন না। শ্বশুর আব্বা, আপনি একটা মারবেন নাকি? বাপ, তুমি সিগারেটও খাও? হ্যাঁ, আমি সিগারেট খাই, কিন্তু কমা না, ভালো ব্র্যান্ডের। দেখো বাপ, এসব খাওয়া শরীরের পক্ষে খুব খারাপ। এতে নাকি ক্যান্সার হয়। তুমিও এ খাওয়া ছেড়ে দাও।
আপনার সাহস কি করে হলো আমার সিগারেট ফেলে দেওয়ার? আপনি জানেন একটা সিগারেটের দাম কত? আপনার কিনা রকাত আছে? কি হয়েছে আব্বা? তোর বাপ আমার দামি সিগারেটটা মাটিতে ফেলে দিয়েছে। হোগো, তুমি আব্বার সামনে সিগারেট খাচ্ছ? কেন? তোর আব্বার সামনে খেলে কি তোর আব্বা আমাকে মারবে? মারবে কেন? কিন্তু শ্বশুরের সামনে জামাই কোনোদিন সিগারেট খায়? শোন, কে খায় কি খায় না তা আমি জানিনি, কিন্তু আমি জমিদার বংশের ছেলে, আমি খাবো পারলে আটকিলে। মা, আমাকে ক্ষমা করে দে। আমি তোরে কোন জায়গা বিয়ে দিলাম রে? এ তো দেখছি জাহান্নামের থেকেও খারাপ। আব্বা, তুমি নিজেকে দোষ দিও না। ভাগ্যে যেখানে লেখা ছিল সেখানেই হয়েছে। চলো দুটো খেয়ে নিবা। আমার কি সর্বনাশ হলো গো, আমার সব শেষ হয়ে গেল। কি হলো মা, তুমি এভাবে কাঁদছো কেন? বাপ, আমার সব চুরি হয়ে গেছে। কেন মা, তোমার আবার কি চুরি হলো? তুই যে আমাকে সোনার আংটিটা দিয়েছিলি ওইটা আর পাচ্ছিনি, কেউ মনে হয় চুরি করে নিয়েছে। কিন্তু মা, এই বাড়িতে তো চুরি করার মতো কেউ নাই। কেউ বলেছে নাই, বাপ বেটে দুজনেই আছে। দেখ, ওরা ষড়যন্ত্র করে মনে হয় আমার আংটিটা চুরি করেছে। সুরাইয়া, তুমি আমাদের আংটি চুরি করেছো? ওগো, বিশ্বাস করো, আমি মায়ের আংটি চুরি করিনি, আমার আব্বাও চুরি করেনি। আমরা গরিব হতে পারি কিন্তু চোর না। দেখো গা, মা কোথায় রেখে ভুলে গেছে। আমি নাকি ভুলে গেছি মানে? তাহলে তুমি কি বলতে চাইছো? আমি মিথ্যে বলছি, তোমাদের নামে বদনাম দেওয়ার চেষ্টা করছি? হে আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? মেহবুব, তুই আমাকে মেরে ফেল। মা, তুমি একটু শান্ত হও। বাপ, আমি কি করে শান্ত হব তুই বল? তোর বউ এত বড় মিথ্যে কথা বললো, তুই যদি এই মিথ্যে কথার প্রতিবাদ না করিস তাহলে আমি শান্ত হব না। ঠিক আছে মা, আমি এক্ষুনি প্রতিবাদ করছি। ছাড়ো আমার মেয়েকে। সাবরিন ভাবি বাড়িতে আছো? হ্যাঁ, কে? মার্জিয়া, তুই বল। সাবরিন চাচি, এই নাও তোমার আংটি। ঘাটে স্নান করে আসার সময় ভুলে থুয়ে এসেছিলাম। ও, আমার তো মনেই নাই রে। দে দে। সুরাইয়া মা, তুই এক্ষুনি আমার সাথে আমার বাড়ি চল। এই বাড়িতে আমি তোকে আর এক মুহূর্ত রাখবো না। মেয়ে খেলি যাওয়ার আবার কি দরকার আছে? আংটি পাওয়া হয়ে গেছে, ব্যাস ঝামেলা মিটে গেছে। আর আমার ছেলে তো ভুল কিছু করেনি। আপনার মেয়ে ভবিষ্যতে চুরি করতেই পারতো, তাই আগে থেকে শাসনটা করে দিল। শাসন? যে ছেলে শ্বশুরের সামনে সিগারেট ধরিয়ে খেতে পারে, যে ছেলে শ্বশুরের গায়ে হাত তুলতে পারে, সেরকম জামাই আমার আর আমার মেয়ের কারোরই দরকার নেই। জামা, তুই ব্যাগগুলো নিয়ে আয়, আমি তোকে আজই বাড়ি নিয়ে চলে যাব। ঠিক আছে আব্বা। ঠিক আছে, ঠিক আছে, যাও। আরে যাও যাও, যেদিন ওই ছোট লোকের ঘরে থাকতে পারবে না সেদিন ঠিকই আমার কাছে ফিরে আসবা। চলো আব্বা, আমি আর জীবনেও এই বাড়িতে পা দিব না। হ্যাঁ হ্যাঁ, কথায় আছে মোল্লার দর মসজিদ পর্যন্ত, দেখাই যাবে কে আসে আর কে না আসে। সুরাইয়া, সুরাইয়া, তাড়াতাড়ি জল নিয়ে এসো। সুরাইয়া, সুরাইয়া, তোকে বারবার জল নিয়ে আসতে বলছি নি? কি হলো মা, তুমি জল এনে দিছ? সুরাইয়া কই? সুরাইয়া থাকবে কি করি বাপ? সুরাইয়াকে তো সেদিন ওর আব্বালি চলিয়ে গেছে, আর আমার হাড়ে বাতাস লাগা বন্ধ হয়ে গেছে। মেহবুব বাপ, তুই যেভাবেই হোক সুরাইয়াকে ফিরিয়ে নিয়ে আয়। কিন্তু মা। কোনো কিন্তু না, সুরাইয়া আমাকে নিজের মায়ের মতো দেখতো, কিন্তু আমি সুরাইয়াকে কোনোদিনও মেয়ে ভাবতে পারিনি। আজ যদি আমি সুরাইয়াকে মেয়ে ভাবতাম তাহলে সুরাইয়া কোনোদিনও এই বাড়ি ছেড়ে যেত না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলিছো। আর আমি তোমার কথার কোনোদিন অবাধ্য হইনি বলি সুরাইয়ার গায়ে শুধু হাত তুলে গেছি, কিন্তু আর না। মা, সুরাইয়াকে আজকেই ফিরিয়ে আসবো। ঠিক আছে বাপ, আমিও তোর সাথে যাব, চল।
দিতে এসছেন? হ্যাঁ রে মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই না থাকলে আমার ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। তুই আমাকে ক্ষমা করে দি, আমার বাড়িতে ফিরে চল মা। সুরাইয়া, আমিও তোমাকে ছাড়া থাকতে পারছি নি। তুমি আমার সাথে চলো। কিন্তু কোনো কিন্তু না। সুরাইয়া, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। না, সুরাইয়া এই বাড়ি থেকে কোথাও যাবে না। শ্বশুর আব্বা, আপনার পা ধরছি, প্লিজ সুরাইয়াকে আমার সঙ্গে যেতে দিন। সুরাইয়াকে ছাড়া আমি থাকতে পারছি নি। বিআই সাহেব, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার ভুলের শাস্তি আমার ছেলেকে দিবেন না। আমি সুরাইয়ার উপর অনেক অত্যাচার করেছি, কিন্তু আমি আজ বুঝতে পেরেছি সুরাইয়া আমাকে নিজের মায়ের মতো দেখতো, কিন্তু আমি সুরাইয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসতে পারিনি। কিন্তু আমি কথা দিচ্ছি সুরাইয়াকে আমি আমার নিজের মেয়ের মতো ভালোবাসবো। হ্যাঁ আব্বা, আমি আর সুরাইয়ের গায়ে কোনোদিন হাত দিব না, কোনোদিন কোনো রকম নেশা করব না, আর বড়দের সম্মান দিয়ে চলবো। আপনি আমাকে একটা সুযোগ দেন। কি রে মা? আব্বা, তুমি শাশুড়ি মাকে আর তোমার জামাইকে ক্ষমা করে দাও। আমার ওদেরকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়। ঠিক আছে, আপনাদের বাড়ির মেয়ে আপনারা নিয়ে যান। ধন্যবাদ বিআই সাহেব, আপনিও আমাদের সাথে চলেন। মেয়েকে আমাদের বাড়ি রেখে আসবেন। না না, আমি এখন যাব না, আমি না হয় পরে একদিন যাব। তোমরা সুরাইয়া আমাকে নিয়ে যাও। ঠিক আছে।